পুলিশের ভূমিকা নিয়ে বাদ দিন, পুলিশ দলদাস, পুলিশ চটি চাটা। এখন আর কেউ পুলিশ বলে না, এখন পুলিশকে বাংলার মানুষ বলে উর্দিধারী তৃণমূল। ছাত্র তৃণমূল, যুব তৃণমূল, মহিলা তৃণমূল যেমন রয়েছে, তেমনি তৃণমূলের সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী শাখা সংগঠন রয়েছে, সেটা হচ্ছে উর্দিধারী তৃণমূল, মানে পুলিশ তৃণমূল। এই যে রাজীব কুমার থেকে শুরু করে যারা যারা তৃণমূলকে দুর্নীতি, চুরি, জোচ্চুরি, রাহাজানি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ সবেতে যারা বাঁচিয়ে রেখেছে, সেটা হচ্ছে উর্দিধারী তৃণমূল। বারুইপুরের যে ঘটনা ঘটেছে, তৃণমূল মুখপাত্ররা বলছে মানুষের রোষ, মানুষ নেমে পড়েছে শুভেন্দু অধিকারী এবং বারুইপুর পথ দেখাবে, ইঙ্গিত বহুল মন্তব্য। বলছে শুভেন্দু যেখানে যাবে এইভাবে মানুষ পথ দেখাবে, বারুইপুর এইভাবে প্রতিবাদ হবে। এবং শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছে তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে। বাংলায় মুড়ি মুড়কির মতন ব্যবস্থা নাকি, যে শাসন ব্যবস্থা, রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু হবে? এ হতে পারে না। শুভেন্দু পুলিশ ছিল বলে ওখান থেকে বেরোতে পেরেছে, না হলে বারুইপুরেই গ্যারেজ হয়ে যেত। ঠিক এই ভাষা তৃণমূল মুখপাত্র রিজু দত্ত। প্রথম কথা আমি বলি যে বারুইপুর শুধু নয়, গোটা দক্ষিণ 24 পরগনাকে জামাতের হাতে তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ওখানে তৃণমূলের হাতেও ক্ষমতা নেই, তৃণমূলের যে নেতারা রয়েছে তারা ওখানে অতটা ক্ষমতাশালী নয়। তৃণমূলের মধ্যে যে এখন সব থেকে শক্তিশালী যে লবিটা রয়েছে, জামাত লবি, সেই জামাত লবির হাতে আজকে গোটা দক্ষিণ 24 পরগনাকে তুলে দিয়েছে। এই জামাত লবির আপনি যে দাপটটা দেখতে পাচ্ছেন, তার বিরুদ্ধে আমাদের লড়াই। সে লড়াইয়ে রক্ত দিতে হলে আমরা রক্ত দেব। বিরোধী দলনেতা যা করার তাই করবেন, বিরোধী দলনেতা ভয় পান না, বা ভারতীয় জনতা পার্টি তার রাজ্য সভাপতি বলুন বা তার একদম সাধারণ কর্মী বলুন, বুথ স্তরের কর্মী বলুন, কেউ ভয় পায় না। কিন্তু আমার কথা হচ্ছে, একটা জায়গা দক্ষিণ 24 পরগনা, একটা জেলা, শুধু আজ থেকে 1.5 বছর 1.25 বছর আগে মানে পিছিয়ে যান আপনি, পঞ্চায়েত নির্বাচনে 10 জনের বেশি তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছে একটা জেলায়। কার বিরুদ্ধে অভিযোগ? অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মানে খুন হচ্ছে তৃণমূল, খুন করছে তৃণমূল। কিছুদিন আগে বজবজে দেখলেন বোমা বিস্ফোরণ হলো, একাধিক মানুষ আহত হলেন, ঈশ্বরের অসীম কৃপায় তারা বেঁচে গেছেন কিছু মানুষ প্রাণে। অভিযোগ কার বিরুদ্ধে এলো? তৃণমূলের বিরুদ্ধে। তো এই যে একটা আপনার দ্বিতীয় মাৎসন্যায়ের মতো পরিস্থিতি বাংলার বুকে, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, পুলিশ আইনের রক্ষক হিসেবে তার কর্তব্য, তার দায়িত্ব পালন করতে পারছে না। আপনি এত বছর ধরে সাংবাদিকতা করছেন, তাছাড়াও আপনি একজন বাংলার মানুষ, এত বছর ধরে বাংলার রাজনীতিকে শরীর এবং মন দিয়ে স্পর্শ করে দেখেছেন, চোখ দিয়ে দেখেছেন, মাথা দিয়ে বুঝেছেন। আপনি বলুন তো, পূর্ব ঘোষিত, পূর্ব নির্ধারিত একটি বিরোধী দলের কর্মসূচি, সেই কর্মসূচিকে বানচাল করতে ওখানকার পুলিশ প্রশাসন ওই একই রুটে আরেকটি তৃণমূলের মানে কর্মসূচিকে বা শাসক দলের কর্মসূচিকে অনুমোদন দিয়ে দিচ্ছে। বাংলার শেষ 77 বছরের স্বাধীনতার পরের ইতিহাসে আপনি শাসক বিরোধী নির্বিশেষে এই ধরনের উচ্ছৃঙ্খলতা কবে কোথায় দেখেছেন? এই ধরনের দলদাসত্ব আপনি কবে কোথায় দেখেছেন? ওটা ভারতবর্ষে দেখুন, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা হচ্ছে, ওখান থেকে বিজেপি মিছিল করছে। দেখাতে পারবেন আপনি এই নিদর্শন? দেখাতে পারবেন এই উদাহরণ? তাহলে গোটা তাকেই জামাতের হাতে তুলে দিয়েছেন। যারা যারা ওখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন, মার্ক করে করে বিরোধী দলনেতা তার অফিস দেখিয়েছে যে তাদের আসল পরিচয় কি। প্রত্যেকে কুখ্যাত ক্রিমিনাল, প্রত্যেকে এলাকায় এলাকায় তোলাবাজিতে যুক্ত, সিন্ডিকেটের নামে ধমক চমকে যুক্ত, ব্যবসাদারদের বিরুদ্ধে অভিযোগে, মানে ব্যবসাদারদের বিরুদ্ধে তারা তোলাবাজি করছে সেই অভিযোগে অভিযুক্ত। তো তৃণমূল কংগ্রেসের পুরো দুষ্কৃতীদের নামিয়ে দেওয়া হয়েছে, এবং দক্ষিণ 24 পরগনা এটাই। দক্ষিণ 24 পরগনাকে দেখে আজকে মনে হবে না তা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের কোনো অংশ, কোনো অঙ্গরাজ্যের একটি জেলা। আমি আবারও বলছি, ক্যানিং, বারুইপুর এই সমস্ত জায়গায় যান, বা দক্ষিণ 24 পরগনা লাগোয়া সন্দেশখালী এইসব জায়গায় যান যেখানে শেখ শাহজাহানদের রাজত্ব ছিল, সর্বত্র আজকে ডেমোগ্রাফি এই হারে বদলে গেছে। আজকে এই হারে জামাতি, জিহাদি এবং রোহিঙ্গারা এসে এই জায়গাতে নিজেদের বসতি গড়ে তুলেছে, এবং শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য।
না, আমরা প্রশ্ন মমতা করেছিলাম। বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পারছেন না যে শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য উনি যে দুধ দিয়ে কালসাপ পুষছেন, সেই কালসাপের ছোবল একদিন যেমন গত বছর হাসিনাকেও খেতে হয়েছিল, মমতাকেও ঠিক একই ছোবল খেতে হবে। এর থেকে মুক্তির জন্য, আমি বলছি না আজকে বিজেপির জন্য বা বিজেপির কর্মী সমর্থক নেতাদের বাঁচানোর জন্য রাষ্ট্রপতি শাসন চাই, তৃণমূলের হিন্দু নেতাদের বাঁচানোর জন্য রাষ্ট্রপতি শাসন চাই। এখন যত যেখানে মারা যাচ্ছে দেখবেন তৃণমূলের হিন্দু নেতারা মারা যাচ্ছে। যে রিজু দত্ত আপনাকে বলেছেন, রিজু দত্ত উত্তর কলকাতায় আর কয়েক বছর পর তৃণমূলের পতাকা ধরতে পারবে না। আমি এখনো বললাম, তিনি আমার অগ্রজ প্রতিম, আমি তাকে আবারও বলছি, কারা কারা আজকে উত্তর কলকাতার রাজনীতি দখল করছে আপনি দেখুন, কাউন্সিলরদের মধ্যে কারা কারা রয়েছে। কাশীপুর বেলগাছিয়া থেকে শুরু করে, জোড়াসাঁকো থেকে শুরু করে, এন্টালি মানে বেলেঘাটা, এগুলো তো বাদই দিন, ও তো চলে গেছে। তৃণমূলের এখন মুসলিম নেতাদের হাতে গোটা কলকাতা, সে উত্তর কলকাতা বলুন, জসিমউদ্দিন বলুন, ওইদিকে বা দক্ষিণ কলকাতায় তো বড় বড় ফিরাদ হাকিম এরাট রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি গত বছরের পৌরসভার লিস্ট দেখুন, রিজু দত্ত পেয়েছে টিকিট? এত তো গলা ফাটায়, গলা শিরা ফুলিয়ে এত চিৎকার করে, সকালে উঠে শুভেন্দু অধিকারীর নামে গালাগালি, দুপুরে ভাত খাওয়ার আগে শুভেন্দু অধিকারীর নামে গালাগালি, রাতে ঘুমোতে যাওয়ার আগে শুভেন্দু অধিকারীর নামে গালাগালি। মানে শুভেন্দু অধিকারীকে গালাগালি দেওয়ার একটা ওষুধের মতো চার্ট রয়েছে। এত কিছু দেওয়ার পরেও কাউন্সিলর হতে পেরেছে? হতে পারবে না, নয় হতে দেবে না। কারণ দিনের পর দিন কলকাতাকে যেভাবে গ্রাস করে নিচ্ছে এই রোহিঙ্গা জামাতিরা, যেভাবে আপনার ওই গুলশান কলোনি গড়ে উঠছে জায়গায় জায়গায় জায়গায়, 2010-এর তুলনায় 15-তে তৃণমূলের মুসলিম কাউন্সিলরের সংখ্যা বেড়েছে, 15-র তুলনায় 2020-তে মানে 21-এর নির্বাচনে মুসলিম কাউন্সিলরের সংখ্যা বেড়েছে, 26-এ আরো বাড়বে। রিজু দত্তরা ওই টিভিতেই আপনাদের মিডিয়ার সামনেই হাহুতাশ করবে, গালাগালি দেবে, কিন্তু তৃণমূলটাই করতে দেবে না। বাদ দিন, এমন একদিন আসতে চলেছে তৃণমূল বিজেপি কেউ করতে পারবে না, তখন ওই জামাত থাকবে, মুসলিম লীগ থাকবে, মজলিসে ইত্তেহাদুন থাকবে, এই দলগুলোই থাকবে যা পরিস্থিতি রয়েছে। তাই রিজু দত্তরা যেন স্বাধীনভাবে রাজনৈতিক দল করতে পারে, রাজনীতি করতে পারে, তার জন্য রাষ্ট্রপতি শাসন দরকার, বিজেপির লাগবে না রাষ্ট্রপতি শাসনের। কিন্তু আমরা পুলিশের ভূমিকা পালনের কথা জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু পুলিশের ভূমিকা সন্তোষজনক বলছেন। সন্তোষজনক এ কারণেই, না হলে শুভেন্দু অধিকারী গ্যারেজ হয়ে যেতেন। এই শব্দটার ঠিক আমরা এখনো পর্যন্ত ব্যাখ্যা পেলাম না। দেখুন, আমি তো আবারও বললাম যে কার কথার আপনি গুরুত্ব দেওয়ার কথা বলছেন। গ্যারেজ হয়ে যেতে, তৃণমূল দলটায় যে গ্যারেজ হয়ে রয়েছে, সে বিরোধী দলনেতাকে গ্যারেজ করার কথা বলছে। আমার কোনো রাজনৈতিক শত্রুতা নেই ওনার সাথে, কিন্তু আমার সমবেদনা রয়েছে রিজু দত্তের প্রতি। এত সুন্দর, এত মানে উদ্ভাবনী শক্তি নিয়ে উনি বিজেপিকে গালাগালি দিতেন, বিরোধী দলনেতা, রাজ্য সভাপতি আমাদের তাদের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করতেন। তৃণমূল কংগ্রেস এখনো অব্দি তার মুখপাত্র পদটা ফেরত দেয়নি। এবিপি আনন্দে প্রত্যেক দিন, সপ্তাহে 6-7 দিন ওনাকে দেখা যেত, এখন ওনাকে দেখা যায় না। তা উনি ফ্রাস্ট্রেশনটা ভুগছেন, আমি বুঝতে পারছি। জাস্টিস ফর রিজু দত্ত আমার একটাই স্লোগান। উনি পুলিশের ভূমিকা নিয়ে বাদ দিন, পুলিশ দলদাস, পুলিশ চটি চাটা, এখন আর কেউ পুলিশ বলে না। এখন পুলিশকে বাংলার মানুষ বলে উর্দিধারী তৃণমূল। ছাত্র তৃণমূল, যুব তৃণমূল, মহিলা তৃণমূল যেমন রয়েছে, তেমনি তৃণমূলের সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী শাখা সংগঠন রয়েছে, সেটা হচ্ছে উর্দিধারী তৃণমূল, মানে পুলিশ তৃণমূল। এই যে রাজীব কুমার থেকে শুরু করে যারা যারা তৃণমূলকে দুর্নীতি, চুরি, জোচ্চুরি, রাহাজানি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ সবেতে যারা বাঁচিয়ে রেখেছে, সেটা হচ্ছে উর্দিধারী তৃণমূল। তাই দেখবেন মমতা ব্যানার্জির পাশে, মমতা ব্যানার্জির ইফতার করতে যান, ববি হাকিম থাকুক না থাকুক, রাজীব কুমার থাকেন, বিনীত গোয়েলরা থাকতে হবে কোনো কর্মসূচিতে। যতবার না ববি হাকিমের নাম নেন মমতা ব্যানার্জি, তার থেকে বেশি রাজীব কুমার, বিনীত গোয়েলের নাম নেন। কারণ তৃণমূলটাকে বাঁচিয়ে রেখেছে পুলিশ। পুলিশটা সরিয়ে নিন, বিরোধী দল নেতা নয় বা মমতা ব্যানার্জি নয়, তৃণমূল দলটা 14 মিনিটে উঠে যাবে। বরানগরের একই ঘটনা।
একই ঘটনা, একই ফ্ল্যাগ, একই স্লোগান শাউটিং, একই ঘটনা। তৃণমূল কংগ্রেসের দেখুন, ওদের এখন একটা সংগঠন পর্ব চলছে আমি শুনলাম। মানে বিজেপিকে তো সব ব্যাপারে নকল করতে হবে, আমাদের যেমন একটা সর্বভারতীয় স্তরে সাংগঠনিক পরিবর্তন রদবদল এইসব চলছে, ওইটাকে দেখে ওরাও একটা করেছে। এবার বিষয়টা হচ্ছে বিশ্বজিৎ বর্ধন সংগঠনে থাকবেন কিনা, তার সেই সংগঠনে থাকলে তোলাবাজিটা চলবে, সেটা বাঁচানোর লড়াই। অঞ্জন পাল সিআইসিটা থাকবেন কিনা, ওনার সাথে যে আমাদের সুনুদার দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে উনি নিজে সিআইসি পদটা বাঁচাতে পারবেন কিনা। একেতেই এরা সবাই মিলে প্রায় উঠে পড়ে বিরোধিতা করেছিল সায়ন্তিকা দেবীর। সায়ন্তিকা দেবী জিতে আসার পর থেকে এবার চুন চুনকে বদলা লেঙ্গে মেজাজে রয়েছেন, অন্য সব লোকজনকে নিয়ে শঙ্কর রাউতদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। রামকৃষ্ণ পাল সাইড লাইন, অমর পাল সাইড লাইন, অঞ্জন পাল সাইড লাইন। বরানগরের আদি তৃণমূল আজকে কোথায়? কোথায় বিশ্বজিৎ বর্ধনরা? কোথায়? প্রাসঙ্গিক হতে হবে তো। বিজেপির মিছিল যাচ্ছে, তৃণমূলের মধ্যে তো প্রাসঙ্গিক নেই, বিজেপির মিছিলে কালো পতাকা দেখিয়ে প্রাসঙ্গিক হতে হবে। আমরা ছিলাম তো, দেখলাম মিছিলেও পেছনে পড়ে গেছেন অঞ্জন রায়, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, মিছিল চলে গেছে অর্ধেক পথ। অঞ্জন পাল তারপর বাইকে করে কর্মীকে তাড়াতাড়ি দিতে দিতে যাচ্ছে। এরা পিছিয়ে পড়ছে, যারা পুরনো তৃণমূল পিছিয়ে পড়ছে তোলাবাজ তৃণমূলের সামনে, লড়াইয়ে টিকতে পারছে না। তাই প্রাসঙ্গিক থাকতে হবে। বিজেপির মিছিল চল কালো পতাকা দেখিয়ে পড়বো, তাতে যদি পথটা বেঁচে যায়, তাতে যদি সিআইসিটা বেঁচে যায়। না, অনেক অনেক জল্পনার পরে মমতা ব্যানার্জি স্পেস রিসার্চ করেছেন এবং তিনি যাওয়ার সময় শেষ ভাগে কুণাল ঘোষকে নিয়ে গেলেন, একদম বা ছিলেন না তালিকায়, শেষ ভাগে কুণাল ঘোষকে নিয়ে গেলেন এবং সিবিআইও তার বিরোধিতা করেননি, একদম নোটিফিকেশন দিয়ে মিডিয়াকে ব্রিফ করে কুণাল ঘোষ সফর সঙ্গী হলেন মমতার। না না, আসলে অক্সফোর্ডে একটা চর্চা হতে পারে যে সারদার বড় বেনিফিশিয়ারি কে, মানে এই চর্চা আমরা এখন অব্দি ভারতবর্ষে সফলভাবে আবিষ্কার করতে পারিনি, যে মানে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে। তাই অভিযোগকারী আর অভিযুক্ত এই দুজনেই যাচ্ছে অক্সফোর্ডে এটা নিয়ে একটা মানে একদম গঠনমূলক তাত্ত্বিক বিশ্লেষণ করতে। কুণাল বাবু যাবেন, কুণাল বাবু রং বেরঙের জামা পরবেন। কুণাল বাবু এখন মদন মিত্রের রোলটা প্লে করছেন। মদন মিত্র যেমন লোকালি কালারফুল বয়, কিন্তু মমতা ব্যানার্জি অতটা ঘনিষ্ঠতা এখন পাচ্ছেন না, উনি ইন্টারন্যাশনাল কালারফুল বয়। উনি যাবেন চশমা পরে। এই তো আজকে একটা লোক কতটা অসহায় বলুন তো, পোস্ট করে গালাগালি খাওয়ার জন্য। মানে মানে আপনি সকালবেলায় উঠে আপনি ভাত খাবেন, রুটি খাবেন, মুড়ি খাবেন, লোকটা সকালবেলায় উঠে একটা সুন্দর করে পোস্ট করবে, ধরুন গুড মর্নিং লিখলো, 10টা লোক এসে চোরকুনাল চোরকুনাল চোরকুনাল, এই সেই এই অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এও আবার ভালো রয়েছে, তুই অমুকের ভাই, তুই এ ড্যাশের ছেলে, তুই ড্যাশ এইসব করে এও আবার মানে খোরাক, মানে গালাগালি খেয়ে একটা লোক বেঁচে আছে, প্রাণবন্ত হয়ে রয়েছে। তো সেই মানুষটাকে তো বাঁচিয়ে রাখতে হবে তৃণমূল কংগ্রেসের এন্টারটেনমেন্ট মেটেরিয়াল কুণাল ঘোষ। তো তাকে নিয়ে যাবেন না? এমনি তো ট্যুরটাই তো এন্টারটেনমেন্ট ট্যুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লন্ডন সফরের প্রাসঙ্গিকতা কোথায়? এর আগে স্পেনে গেছিলেন, 50 জন সাংবাদিক, তার মধ্যে কুণাল ঘোষ, শিল্প ধরে আনতে কুণাল ঘোষ স্পেনে গেছিলেন। কি এসেছে বলুন তো শিল্প? ঢপবাজি চপবাজি ছাড়া আর কি এসেছে শিল্প? এবার নাকি তাত্ত্বিক আলোচনা, তাত্ত্বিক বিশ্লেষণ এইসব করতে মমতা ব্যানার্জি যাচ্ছে। কুণাল ঘোষ গিয়ে কি করবে? ও তো হাত পা ছুড়ে এসে মিডিয়ায় আবার গালাগালি দেবে বিজেপিকে। সুতরাং আমার মনে হচ্ছে কোনো একটা গবেষণা হবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা ওই দেখুন, কুণাল ঘোষও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য ছাত্র। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ইস্ট জর্জিয়া থেকে স্পেস সায়েন্স ইত্যাদি পড়েছে, কুণাল ঘোষকে আপনি যে বিষয়ে জিজ্ঞাসা করবেন কুণাল ঘোষ সব বিষয় বলতে পারে। মানে 10 ক্লাস না 12 ক্লাস অব্দি পড়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যাবেন না সেই জায়গা, একদম যাবেন না। উনি রবীন্দ্রনাথকেও হার মানাতে পারেন। নোবেল নোবেল মানে রবীন্দ্রনাথ ভুল করে পেয়ে গেছিলেন, বাঙালির সাহিত্য চর্চার নোবেল অ্যাকচুয়ালি কুণাল ঘোষের পাওয়া উচিত ছিল। উনি যে পর্যায়ের একজন 10 ক্লাস 12 ক্লাস অব্দি পড়তে পারে, কিন্তু উনি কিন্তু সব বিষয়, সিনেমার ক্রিটিক থেকে শুরু করে যা কিছু সবেতে আপনি দেখুন, কে ব্যাট করছে কে বল করছে, কোনটা ইন্ডিয়া টিম ভালো খেলেছে খারাপ খেলেছে, এটা সৌগত রায় হোক কুণাল ঘোষ হোক, এদের একটা অদ্ভুত প্রতিভা রয়েছে তৃণমূল কংগ্রেসে। এরা যা নয় তাই বলতে পারে, কোনো লাগাম নেই।
ভারত সরকারের উচিত তৃণমূল নেতাদের মুখের ওপর ট্যাক্স বসানো, তবে এরা মানুষ হবে।